আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে কেন কৃপণতা করলেন? আল্লাহ তো আপনাকে দয়া রহমত দিতে কৃপণতা করে নাই। দিনে 16 কেজি প্রায় অক্সিজেন আপনি গ্রহণ করেন, আল্লাহ একদিনও আপনার কাছে বিল চাই নাই। দিনের বেলা আল্লাহ সূর্য আপনাকে দিয়ে রেখেছে, জন্মের কাপড়গুলো আপনারা শুকান, ধান চাইলগুলো শুকিয়ে নেন। কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে বিল চাইলো না। আর বাড়িতে একটু বাতি জ্বালান, ফ্যান চালান, মাস গেলেই সরকার আপনার হাতে বিলের কাগজ ধরিয়ে দেয়, 1200 টাকা এসেছে দিয়ে দাও। আল্লাহ কোনদিন বিলের কাগজ পাঠালো না। সে আল্লাহ সূর্যকে ডুবিয়ে দিয়ে রাত্রিবেলা টিম টিম ডিম লাইটের মতো চাঁদকে জ্বলিয়ে দিল, যাতে ঘুমেরও অসুবিধা না হয়, রাস্তাও চলতে অসুবিধা না হয়, রাস্তাও যেন ঠিকঠাক চলতে পারো, ঘুমে যেন ঠিকঠাক হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতকে আরো বেশি সুন্দর করার জন্য চাঁদ দিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে যেগুলো আপনি খান। আল্লাহ বলছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলছে দুনিয়াতে যা আছে সব আমি আমার বান্দাদের জন্য সৃষ্টি করেছি। এই দুনিয়াতে আপনি আছেন, গাছের মধ্যে আম ধরে, গাছ কোনোদিন আম খায় না, সব আপনি খেয়ে শেষ করে দেন। গাছের মধ্যে লিচু ধরে, একদিনও গাছ লিচু খায় না, সবকে শেষ করে দেন। গাভী, উট, ছাগলের বাটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুধ দেয়, সামান্য একটু বাছুরকে খাওয়ায়, পুরাটা আপনি খেয়ে নেন। আল্লাহ বলছে খা, কোনো অসুবিধা নাই, তবে এগুলো খেয়ে আমার ইবাদত করতে হবে, আমার প্রশংসা করতে হবে। তো আল্লাহ যদি নিয়ামত দিতে কৃপণতা না করে, বান্দারও উচিত আল্লাহর প্রশংসা করতে কৃপণতা না করা। জোরে বলুন ঠিক কিনা? বান্দা যদি আল্লাহর প্রশংসা করে লাভ আছে না নাই? প্রথম লাভ, আল্লাহ শয়তান থেকে বান্দাকে হেফাজত করে নিবে। দলিল আবু দাউদ 4982 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন সাহাবীকে নিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবীর সামনে, সাহাবী পিছনে, আল্লাহর নবীর সামনে, সাহাবী পিছনে, জন্তু জানে চড়ে যাচ্ছেন। যাওয়ার সময় প্রাণীটা হোঁচট খেলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে সাহাবী বলে উঠলো, তা আইসা শয়তান, শয়তানের ধ্বংস হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী লা তাকুল তা আইসা শয়তান, তুমি বলো না শয়তানের ধ্বংস হোক। কেন? তুমি যখন বলেছো শয়তানের ধ্বংস হোক, শয়তানের তখন অহংকার হয়েছে, অহংকারে সে তার বডিকে বৃদ্ধি করেছে। মিসলাল বাইত হাদিসের শব্দ, সে তার বডিকে একটি ঘরের আকৃতিতে ঘরের আকৃতিতে প্রদান করে ফেলেছে, ঘরের আকৃতিতে নিয়ে এসেছে অহংকারে। তো আল্লাহর নবী সাহাবীকে শিখিয়ে দিচ্ছেন, তুমি এখানে আল্লাহর নাম নাও। যদি তুমি এখানে আল্লাহর নাম নিতে, ফা ইন্নাকা ইজা কুলতা যালিকা তাসাগারা হাত্তা ইয়াকুনা মিসলা যুবাব, তুমি যদি এখানে আল্লাহর নাম নিতে, লজ্জায় অপমানে এই শয়তান একটা মাছির আকৃতি ধারণ করত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শয়তান মাছি হলে আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ সে আপনার চিরশত্রু। এই শয়তানের কাছ থেকে পানা, এই শয়তানের কাছ থেকে রক্ষা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আপনাকে দিতে পারে না। তো আল্লাহর শুকরিয়া আদায় করলে শয়তান থেকে আল্লাহ হেফাজত করে নেয়। আবার আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মানুষ জেনে রাখো, যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব দানে কঠোর। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে বাড়িয়ে দিবে, আর শুকরিয়া আদায় না করলে কি দিবে? কি দিবে বলেন? আমার কথা কি বোঝা যায়? আমার বাসা তো এই যে আমরা তো জয়পুরহাটের মানুষ, খাড়া বলি, খাড়ার ওই পার কুসুম শহরই আমার বাড়ি, বেশি দূরে না। ভাষা বোঝা যায় না? অনেক পথ জার্নি করে এসেছি আমি। গতকালকে কিশোরগঞ্জ মাহফিল করেছি, করিমগঞ্জ, এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূর। সেখান থেকে আমি প্রোগ্রাম করে এসে বাসায় আরাম নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা যদি একটু রেসপন্স করেন, আমি সুন্দর করে কথা বলতে পারবো। করবেন একটু রেসপন্স, আমার সঙ্গে একটু কথা বলবেন। টানা সফরে আছি, টানা প্রোগ্রামে আছি, আমাদের খাওয়া নেই, ঘুম নেই, শরীরের ক্লান্তি। আপনারাও যদি একটু একেবারে ঝিমিয়ে পড়েন, তাহলে তো খুব একটা সুন্দর দেখায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুকরিয়া আদায় না করলে শাস্তি দিবেন। শাস্তির ধরন কি হবে তাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আপনি বলবেন যে আমি আল্লাহর প্রশংসা করব না, ফজিলত নেব না। আল্লাহর প্রশংসা করলে অনেক ফজিলত পাওয়া যায়। যেরকম একটা দলিল আমি আপনাকে বলি, ইবনু মাজাহ প্রথম খণ্ডের 145 নম্বর পৃষ্ঠার 280 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা ইবনু মাজাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ খুশি হয়ে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয়। এই হাদিসেরই পরের অংশ আল্লাহর নবী বলছেন, আলহামদুলিল্লাহ যদি কেউ বলে তামলাউল মিজান, এটা তার মিজানের পাল্লাকে পরকালে ভারী করে দেবে। অনেক ফজিলত আল্লাহর শুকরিয়া আদায়ের রয়েছে। আরেকটা বলি, বুখারী 2 নম্বর খণ্ড, আজান অধ্যায় 129 নম্বর পৃষ্ঠা, 763 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ছাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করাচ্ছিলেন, রুকু থেকে উঠে তিনি বলেছেন রব্বানা লাকাল হামদ। পিছন থেকে এক সাহাবী বাড়িয়ে বলেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর নবী সালাত শেষ করলেন, জিজ্ঞেস করলেন বাড়তি কথাগুলো কে বাড়িয়ে বলেছে? আমি তো শিখাই নাই। তো সাহাবী বলছে আল্লাহ নবী আমি বলেছি। আল্লাহ নবী বলছে শোনো, তুমি যখন এই বাক্যগুলো বলছিলে 30 জনেরও বেশি ফেরেশতার নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল। সাহাবী প্রশংসা করছিল, আল্লাহর লাভ হচ্ছিল কার? আল্লাহর না বান্দার? বান্দার। এখানে আরেকটি কথা আমি বললাম যে কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ কি দিবে বললাম? শাস্তি দিবে। শাস্তিটা কি হবে তাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ এক কওম সম্পর্কে, এক জাতি সম্পর্কে বলছেন, যাদেরকে আমি ফয় ফসলের বরকত দিয়ে ভরিয়ে দিয়েছিলাম, তাদেরকে আমি রিজিক দ্বারা আবৃত করে দিয়েছিলাম, কিন্তু ওরা আমার শুকরিয়া আদায় করতে পারে নাই। এই দলিল কোথায় পাবেন? কোরআনুল কারীম সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওই কওম আমার শুকরিয়া আদায় করতে পারে নাই। লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, আমি আল্লাহ ওই কওমকে ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দিয়েছিলাম। বলেন নাউযুবিল্লাহ। তার মানে তাদেরকে রিজিকের অভাব দিয়েছিলাম এবং বিভিন্ন ভয় দ্বারা তাদেরকে আবৃত করে আমি দিয়েছিলাম। সুতরাং কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে কৃপণতা করে, আল্লাহর প্রতিশোধ হলো, আল্লাহর শাস্তি হলো, আল্লাহ তাদেরকে রিজিকের অভাব দিবেন এবং বিভিন্ন ভয় দ্বারা পাকড়াও করবেন। বলেন নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর লাআনত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত, শাস্তি প্রাপ্ত বান্দা হতে চাই না, আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হতে চাই। তাই আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনীর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে করেছেন পূর্ণ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সম্পূর্ণ। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মুখ খোলেন নাই, আওয়াজটাও খুব একটা সুন্দর হয় নাই। আমি একটু আলোচনাটাকে যদিও সামনে নিয়ে যেতে চাচ্ছি, আপনারা টান দিয়ে শুধু বারবার পিছনে নিয়ে আসছেন। এইটাই আল্লাহর নবীর উপরে দরুদ পড়ার সিঁড়ি হইল? সুন্দর হয়েছে? আপনারা বলেন। এটা যদি একটা ভোটের মিছিল হতো, খালি আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, এক বল্টু বাবার ভাই, মায়ের ভাই, খালার ভাই, খালুর ভাই, আপন ছেলেও ভাই ভাই বলে লাভ দেয়। জোরে বলুন ঠিক কিনা? ওই বল্টু ভাইয়ের মিছিল হলে কি আওয়াজ এই থাকতো? শুনুন, বল্টু ভাইয়ের একটা দল আপনার থাকতে পারে, সেন্টু মিন্টু পিন্টু ভাইয়ের দল আপনার থাকতে পারে, আমার আপত্তি নাই। তবে আমার আপত্তি ওই জায়গাতে, দুনিয়ার বল্টু ভাইকে আপনি যত বেশি ভালোবাসবেন, দুনিয়ার সেন্টু মিন্টু পিন্টু ভাইয়ের নামে যত জোরে স্লোগান দিবেন, তার চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসার দরকার। জোরে বলুন আছে না নাই? শুধু আছে না ঈমানের দাবি? আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে, মায়ের চাইতে, নেতার চাইতে, পৃথিবীর সবার চাইতে আমি রাসূল আমাকে বেশি না ভালোবাসবে। নেতার নামে যত জোরে স্লোগান হবে, নেতার জন্য যত মহব্বত আসবে, দুনিয়ার জন্য যত মহব্বত আসবে, তার চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ আছে না নাই? বাঙালি এমন এক জাতি লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না। বাঙালির কথা হলো লাভ থাকলে লোহাও বহন করব। একটা কথাই আছে, বিনা লাভে তুলা বহন করতেও রাজি। জোরে বলেন রাজি। তো আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ নাই? দুই একটা দলিল আপনাকে দিয়ে সামনে যাই। আল্লাহর নবীর উপরে দরুদ পড়লেও লাভ আছে, ফায়দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তো আদেশ দিয়েইছেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসগুলো আপনি কোথায় পাবেন? দুই একটা উল্লেখ করি। নাসাই 2 নম্বর খণ্ড 1299 নম্বর হাদিস,
মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 921 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেশি আছে। নাসাই 2 নম্বর খণ্ড 1300 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ছাপ মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 922 নম্বর হাদিস, আল্লাহর নবী বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আর বেশি বেশি জুমাবারে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়তে হবে। বেশি বেশি কি বারে বলেন? জুমাবার। বৃহস্পতিবার মাগরিব হয়ে গেলে জুমাবার শুরু হয়। জুমাবারে আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বেন। এই ব্যাপারে আর একটা হাদিস বলি, 1531 নম্বর হাদিস, আবু দাউদ, আল্লাহর নবীর সাহাবী ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, তোমাদের বারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বার হচ্ছে জুমাবার। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, তোমরা এই দিন বেশি বেশি আমার উপরে দরুদ পড়বে। কেন? তোমাদের এই দরুদগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীকে প্রশ্ন করলো সাহাবীরা, আল্লাহর নবী, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, ক্বালা ইয়াকুলু বালিতা, আল্লাহর নবী, দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? আপনি তো মরে যাবেন, আপনি তো শেষ হয়ে যাবেন, তো আপনার উপরে দরুদ কিভাবে পৌঁছানো হবে? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দরুদ তার কাছে পৌঁছানো হয়। আর বাংলাদেশের একদল আছে, ওরা আল্লাহর নবীকে এই জায়গাতে তুলে আনে মিলাদের সময়। জোরে বলুন ঠিক কিনা? কখন বোঝেন নাই? ভাই আওয়াজ আর একটু বাড়াই দিবেন। সব ঠিক আছে, আওয়াজটা শুধু একটু বাড়াই দেন। এই ভিতরের গুলা একটু ঝংকার মাইক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঝংকার মাইক তো নাম্বার 1 মাইক, এত কিছু বলার থাকে না। আলহামদুলিল্লাহ, আমি দেখে খুশি হয়ে গেছি। মাইক খুবই ভালো, বলেন আলহামদুলিল্লাহ। মাইক, এটা ঝংকার মাইকের আগে অনেক কথা বলছি, মাইকটা খুবই ভালো। আমার ভাইরা, তো বলছিলাম যে আমাদের দেশে একদল লোক আছে যারা নবীকে তুলে আনে। আমরা কি বলছি যে দরুদ আল্লাহর নবীর কাছে, আপনারা আমার কথা বুঝতেছেন না? দরুদ আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয়। আর বাংলাদেশের একদল আছে যারা নবীকে তুলে আনে। কারা চিনেন না? আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, বলে ইয়া নবী সালাম আলাইহি করে দাঁড়ায় যায়। জোরে বলুন, আছে না নাই? প্রস্রাব করে পানি নাও না, মুখে দাড়ি নাই, পান সিগারেট বিড়ি গুটকা খাইতে খাইতে দাঁতগুলা তরমুজের বিচির মতো করছে, আর ওর সালাম নেওয়ার জন্য আল্লাহর নবী মদিনা থেকে নাকি এখানে উঠে আসে। বলেন না আউযুবিল্লাহ। বরং আল্লাহর নবী বলছেন দরুদ তার কাছে পৌঁছানো হয়। কিভাবে পৌঁছে? ও আচ্ছা, দরুদ তার কাছে পৌঁছানো হয়। তো সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহ নবী আপনি তো মরে যাবেন, দরুদ কিভাবে পৌঁছানো হবে? তো আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপরে নবীদের বডিকে খাওয়া হারাম করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে দরুদ পড়লে আল্লাহর নবীর কাছে যাবে না? সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 9টা বেজে গেছে, 10টা পর্যন্ত আমার সময়। 1 ঘন্টা আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ পাবো। এতটুকু সময় আমি আপনাদেরকে চেষ্টা করব কোরআন হাদিস থেকে কিছু কথা বলার, এবং আপনারও যেন উপকার হয়, সেগুলো কথা যেন আমারও উপকারে আসে, এরকম একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বলবেন হুজুর ডাইরেক্ট ওয়াজ করা বোঝেন না। এ ভাই, একটা বিল্ডিং করতে গিয়ে যদি সুন্দর করে ফাউন্ডেশন দেওয়া না হয়, বিল্ডিংটা নড়বড়ে হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা যেই বক্তব্যই দেন, সুন্দর করে 10-15 মিনিটের ভূমিকা, একটা ভিত্তি প্রস্তর স্থাপন না করলে বক্তব্যটাও সুন্দর হয় না। আমাকে একটু সেটিং ফেটিং করে নিতে দেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আমিও সুর দিয়ে ওয়াজ করব, একটু দাঁড়ান, আমাকে ওয়াজটা একটু এগিয়ে নিতে দেন। বাকি আপনারা আসেন না চলে যাবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা,
আপনাকে আরেকটা কথা বলে নেই, আমরা কোরআন সুন্নাহ থেকেই কথা বলবো, দলিল প্রমাণ দিয়ে কথা বলবো। দলিল প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, দলিল প্রমাণ ছাড়া কোনো কথা শোনাও যাবে না। দলিল ছাড়া যদি কোনো আমল করেন, আপনি আল্লাহর ইবাদত করেন না, ওই ব্যক্তির ইবাদত করেন। দলিল কোরআন আল কারীম সূরা তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে এরকম কতক মানুষ আছে, আল্লাহকে যেভাবে ইবাদত করার কথা, আল্লাহর যেভাবে গোলামি করার কথা, দুনিয়ার কতক মানুষকে তারা আল্লাহর জায়গাতে বসিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এটা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন। তো এই আয়াত বোঝার জন্য আপনাকে তিরমিজির 3095 নম্বর হাদিসটা একটু পড়তে হবে। 3095 নম্বর হাদিস তিরমিজিতে কি আছে? আল্লাহর নবীর সামনে একদিন এক সাহাবী আসলো, নাম হচ্ছে আদি ইবনু হাতেম। আদি ইবনু হাতেম আল্লাহর নবীর কাছে আসলো, গলার মধ্যে একটা ক্রুশ ঝুলানো আছে। দেখেন, আমার দিকে তাকান, খ্রিস্টানদের কবরের মধ্যেও দেখবেন ঝুলানো থাকে, ওদের গলাতেও ঝুলানো থাকে, অনেকটা ইংরেজির টির মতো। এটাকে ওরা ধর্মীয় একটা সিম্পটম, এটাকে ক্রুশ বলা হয়। এরকম কথা কি বুঝতে পারছেন? এরকম একটা গলায় ঝুলিয়ে নিয়ে আসছে। তিরমিজির বর্ণনা অনুযায়ী সেটা হলো স্বর্ণের। আল্লাহর নবী দেখে বললেন, এটা গলা থেকে খোলো। আল্লাহর নবী বললেন, গলা থেকে খোলো। আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যখন এই আয়াতটা আল্লাহর নবী আদি ইবনু হাতেমের সামনে তেলাওয়াত করলেন, আদি ইবনু হাতেম বাংলাদেশের মানুষ নয়, তার সামনে অনুবাদ করার দরকার নেই। আল্লাহর নবী যখন এই আয়াতটা তার সামনে তেলাওয়াত করলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, নিশ্চয় আমরা তাদেরকে আমাদের আল্লাহ বলে মানি না, আমাদের ইলাহ বলে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কথা কেন বললেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আদি, ওরা যেই জিনিসটাকে হালাল বলে, তোমরা বিনা প্রশ্নে বিনা দ্বিধায় ওইটাকে কি হালাল বলে মেনে নাও? বলছে, হ্যাঁ, আমরা তো এটাকে হালাল বলে মেনে নেই। ওরা যেইটাকে হারাম বলে, তোমরা কি ওগুলোকে হারাম বলে মেনে নাও? বলে, হ্যাঁ, আমরা ওগুলোকে হারাম বলে মেনে নেই। আল্লাহর নবী বলছেন, এইটাই হচ্ছে তাদের ইবাদত করা। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বাংলার জমিনেও এমন অনেক মানুষ পাওয়া যায়, বাংলার জমিনে এরকম অনেক বক্তা পাওয়া যায়, বাংলার জমিনে এরকম অনেক শ্রোতা পাওয়া যায়, দলিল প্রমাণ ছাড়া কথা বলে, দলিল প্রমাণ ছাড়া আমল করে। জোরে বলেন, বাংলার জমিনে এইরকম বক্তার শ্রোতা আছে না নাই? আল্লাহর নবী তাদের জন্য সাবধান করে দিয়ে বলছেন, মিশকাতুল মাসাবিক প্রথম খণ্ডের 154 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ইয়াকুনু ফি আখিরিস জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মধ্যে এরকম কতক মানুষ তোমাদের সামনে প্রকাশ পাবে, যে কথাগুলো তারা তোমাদেরকে কোরআন হাদিসের নামে বলবে। আনতুম, কোনদিন তোমরা এটা শোনো নাই, ওয়া আবাউকুম, তোমাদের বাপদাদারাও কোনদিন শোনে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, শোনো, তোমরা নিজেদেরকে তাদের কাছ থেকে দূরে রাখো, তাদের কাছ থেকে তোমরাও দূরে থাকো। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম, ওরা যেন তোমাদেরকে গোমরা করতে না পারে, ওরা যেন তোমাদেরকে বেঈমান বানাতে না পারে, ওরা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা যায় এরকম অনেক মানুষ আসবে, দলিল প্রমাণ ছাড়া কথা বলবে, দলিল প্রমাণ ছাড়া আমল করবে। এই সমস্ত আমল মুসলমানদের করা জায়েজ নয়, জায়েজ নয়। মুসলমান যদি হয়ে থাকেন, ইমানদার যদি হয়ে থাকেন, আর জান্নাতে যদি যেতে চান, তাহলে কোরআন হাদিস মতোই কথা শোনা লাগবে, আর কোরআন হাদিস মতো আমল করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? রেডি আপনারা আলোচনা শোনার জন্য? আজকে বক্তব্যের সংক্ষিপ্ত বিষয় হচ্ছে আল্লাহর সামনে বান্দার জবাবদিহিতা। আল্লাহর সামনে বান্দার জবাবদিহিতা। টপিকটা একটু খেয়াল করেন না, আমি কি বললাম? আল্লাহর সঙ্গে বান্দার জবাবদিহিতা। বান্দা আল্লাহর সামনে জবাব দিতে হবে কি হবে না? তার লাইফের, তার জীবনের কিভাবে চলেছে, কিভাবে রয়েছে, আল্লাহর সামনে জবাব দিতে হবে না? হবে। এটাই আজকে আমার আলোচনার টপিক।
আল্লাহর সামনে বান্দার জবাবদিহিতা। এর পূর্বে কথা বলার পূর্বে আমি আপনার সাথে আরেকটি কথা বলতে চাইবো। কথাগুলো আমি যেগুলোই কোরআন হাদিস থেকে বলবো মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগের যেন এদিক সেদিক না হয়, কারণ কোন কথার মধ্যে কার হেদায়েত লুকিয়ে আছে এটা বলা যায় না। আপনাকে ছোট্ট একটা তথ্য বলি। বর্তমান সময়ে ভারতের মুর্শিদাবাদের একটা জায়গাতে আমার ভাইরা, ওনার নাম হচ্ছে হুমায়ুন কবির নামের এক ব্যক্তি বাবরি মসজিদ তৈরি করার জন্য চেষ্টা করছে এবং গত ডিসেম্বরের 6 তারিখে ঘোষণা করে দিয়েছে যে আসমানে নয় জমিনেই বাবরি মসজিদ আমি তৈরি করে দেখাবো। আপনারা কি শুনেছেন, দেখেছেন? ভারতের একটা, এটা তো বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে, ভারতের আসলেও একটা আমাদের মুসলিমদের ঐতিহ্য একটা বাবরি মসজিদ ছিল কিনা? ভারতের উত্তরপ্রদেশের আপনার অযোধ্যা একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে 1528 সালে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, সম্রাট বাবর সেই সময়ের, তার একজন আপনার সংসদ সদস্য বলেন আর যাই বলেন, মন্ত্রী ইত্যাদি যাই বলেন, তার নাম হচ্ছে মীর বাকি। তার মাধ্যমে ভারতের সারজু নদীর তীরে 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। আর ওই মসজিদটা যেহেতু বাদশাহ বাবর করেছিল, সম্রাট বাবর করেছিল, এই জন্য বলা হয় যে বাবরি মসজিদ, মানে বাবরের তৈরি করা মসজিদ, এই জন্য এই মসজিদটার নাম বাবরি মসজিদ। কথা বুঝতে পারছেন? তো এই বাবরি মসজিদ তৈরি করার 450 বছর পর্যন্ত কোনো ইখতিলাফ ছিল না, কিন্তু তারপরে হিন্দুত্ববাদীরা এইটাকে দখল করতে চাইলো এবং বলল এখানে আমাদের এসে আমাদের দেবতা রাম বসেছিল, সুতরাং এই জায়গা আমাদের দরকার, আমরা এখানে রাম মন্দির করব। বর্তমানে সেখানে একটা রাম মন্দির অলরেডি হয়ে গেছে। তো আমি হেদায়েতের কথা বলতে গিয়ে বাবরি মসজিদে কেন চলে গেলাম? এই বাবরি মসজিদ যেটা ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে, এই জায়গাতে মসজিদটা ভাঙা হয়েছিল, ইতিহাস বলে 1992 সালের 6 ডিসেম্বর। 1992 সালের 6 ডিসেম্বর এই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। আর এই বাবরি মসজিদ ভাঙার জন্য তৎকালীন আরএসএস, কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠনের শাখা দল ছিল শিবসেনা। এই শিবসেনার সক্রিয় একজন কর্মী ছিল, তার নাম হচ্ছে বলবীর সিং। নাম কি বললাম? বলবীর সিং। এই বলবীর সিং প্রথম ভারতের ওই বাবরি মসজিদের মিনারের উপরে উঠে এবং তার একজন বন্ধু ছিল, তাকে সাথে নিয়ে এই দুইজন প্রথম ওই বাবরি মসজিদের মিনারে প্রথম ওই আঘাত এনেছিল। ওই মুগুর মারা বলেন আর কুরাল মারা বলেন আর শাবল মারা বলেন, প্রথম যেই ব্যক্তি মেরেছিল তার নাম হচ্ছে বলবীর সিং। বলবীর সিং যখন সেটা ভেঙে চলে এসেছে, তাকে তো বড় বাহাবা দেওয়া হয়েছে। সে 2টা ইট ভেঙে নিয়ে এসেছিল। সেই জায়গাতে পানিপথ একটা জায়গা আছে, ওই শিবসেনার সদস্যদের ওই অফিসের মধ্যে 2 ইটকে সাজিয়ে রাখা হয়েছিল। বলবীর সিং যখন বাসায় গেল, বলবীর সিং এর বাবার নাম ছিল দৌলত রাম। দৌলত রামকে যখন বলল আব্বা মসজিদ ভেঙে এসেছে, দৌলত রাম বলল তুই এই কাজ কেন করেছিস? হয় তুই বাসায় থাকবি, নয় আমি বাসায় থাকবো, যে কোনো একজন। ছেলে এক পর্যায়ে বলছে আমি চলে গেলাম, বলে বের হয়ে চলে গেছে। তার 1 মাস পর দৌলত রাম, বলবীর সিং এর বাপ, মারা যায়। সে বাবার মৃত্যুর খবর শুনে বাসায় এসেছে। আসার পরে তাকে বলা হচ্ছে তুমি তোমার বাবার শেষ ক্রিয়া কার্যে অংশগ্রহণ করতে পারবে না, কারণ তোমার বাপ নিষেধ করে গেছে। লোকটার মন এত বেশি খারাপ হলো যে বাপ, তাকে আমি শেষ বিদায় জানাতে পারলাম না। সে ভাবলো আমার ওই বন্ধুর কি খবর, যাই তো একটু খবর নিয়ে আসি। খবর নিতে গিয়ে দেখছে বন্ধুর মাথা পাগল হয়, ভালো হয়, ব্রেনের সমস্যা হয়ে গেছে, কিন্তু সে এক পর্যায়ে মুসলমান হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি বানিয়ে বলছি না, ইউটিউবে যান, বলবীর সিং এর নিজের বক্তব্য, সে নিজে এগুলো সাক্ষাৎকারে বলছে। এই বলবীর সিং তখন ভাবলো আহারে আমি মসজিদটা ভাঙলাম, এটা মনে হয় ঠিক হলো না, মনের মধ্যে আফসোস। সেই সময়ের একজন আলেম, নাম হচ্ছে কালিমুল্লাহ সিদ্দিকী, তার কাছে তিনি গেলেন এবং মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার নাম পরবর্তীতে হয়েছিল মোহাম্মদ আমের, আর তার বন্ধুর নাম হয়েছিল মোহাম্মদ ওমর। এই 2 জন মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর বলবীর সিং এর নিয়ত হলো যে আমি এই যে মুসলমান হলাম, আমি শুধু মুসলমান হয়ে তো আমার একটা পাপের প্রায়শ্চিত্ত হলো না। সে নিয়ত করলো আমি 100টা মসজিদ মেরামত এবং তৈরি করব। তার নিজের সাক্ষাৎকার, সে বলছে আমি 91টা মসজিদে পর্যন্ত সংস্কার এবং নির্মাণ করেছি। 2021 সালের 23শে জুলাই বলবীর সিং ওরফে মোহাম্মদ আমের মৃত্যুবরণ করেন। 100টা মসজিদ তিনি তৈরি বা মেরামত করতে পারেন নাই, 91টা করে মারা গিয়েছেন। আমি আপনাকে বোঝাতে চাইলাম, প্রথম ভারতের বাবরি মসজিদে যে প্রথম কুরাল মারলো, শাবল মারলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের নূর দিয়ে দিয়েছিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং হেদায়েত কে পাবে?
কোত্থেকে পাবে, কিভাবে পাবে, পাওয়া বড় মুশকিল। আবার হেদায়েত কে হারাবে, কোত্থেকে হারাবে, কেমন করে হারাবে, এটা বলাও মুশকিল। হেদায়েত হারিয়ে যায়, কি মনে হয় যায়? আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েও ঈমান বাঁচাতে পারে নাই। আল্লাহর নবীর হাতে অনেক সাহাবী হাত রেখে মুসলমান হয়েও ঈমান বাঁচাতে, আল্লাহর নবীর অনেক সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না পায় নাই? বলেন তো কতজন? এত আসতে বললে মানবো না। সবাই একসাথে, সবার উত্তর ভুল, সবার উত্তর ভুল। আল্লাহর নবীর 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই তথ্য ঐতিহাসিক একটা ভুল তথ্য আমাদের সমাজে চলে আসছে। আল্লাহর নবীর তাহলে কত সাহাবী জান্নাতে গেছে? আশ্চর্য হবেন, আমি আপনাকে তথ্য দিচ্ছি, কিতাব বের করতেছি এই জন্য যে হয়তো মুখের কথা বিশ্বাস করবেন না। কারণ 60 বছর একজনকে আব্বা বলে ডেকেছেন, হঠাৎ যদি আমি বলি ওইটা আপনার বাপ না, মাথা গরম না ঠান্ডা? এতদিন জানেন 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর আমি বলছি 10 জন নয়, অসংখ্য সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কি বলেছি? আপনাদের আগে কথাটা বলে নেই, এক হাদিসে আল্লাহ নবী একসাথে 10 জনের নাম বলেছে, এ কথা ঠিক। কান খাড়া করেন, কাল নিন্দা করলে